প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি তৈরি করব সাদা পোলাও বা প্লেন পোলাও। এই পারফেক্ট এই রেসিপিটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। রেসিপির প্রথমে আমি এখানে নিয়েছি পোলার চাল, এটা চিনি গুঁড়া পোলার চাল। চালটা আমি নিয়েছি 4 কাপ। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চালটাকে ধুয়ে নেব। চালটাকে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুতে হবে যেন চালের ময়লাটা বের হয়ে আসে। এই চালটা আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন ঝরিয়ে রাখবো। এদিক দিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। কিছু গোটা মশলা দিয়ে দিব। এখানে গোটা মশলার মধ্যে নিয়েছি দারচিনি আর এলাচ। এলাচটা আমি থেতো করে নিয়েছি, নিয়ে হালকা একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা আমি বাদামি কালার করে নেব। এই তো পেঁয়াজটার কালার চলে আসলে কিছু পেঁয়াজ আমি তুলে রাখবো জাস্ট ডেকোরেশনের জন্য। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পোলার চাল, যেটা আমি ঝরিয়ে রেখেছিলাম। পোলার চালটা আমি ভালো করে ভেজে নেব। চালটা যত বেশি ভাজবেন তত পোলাওটা ঝরঝরে হবে। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা এটা বাদ দিতে পারেন, তবে দিলে ভালো লাগে। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। অনেকক্ষণ ভাজার পরে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। 4 পট চালের জন্য আমি 8 পট পানি দিয়েছি। যেটা দিয়ে আপনারা মেপে চালটা দিবেন সেটা ডাবল পানি দিবেন। পানি কম বা বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে দেব। তো মোটামুটি পানিটা শুকিয়ে আসলে এভাবে ঢেকে দিতে হবে। পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। এখন আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এখন দমে বসিয়ে রাখবো। তো কিছুক্ষণ আমি দমে বসিয়ে রেখেছিলাম। এখন আবারও নেড়ে দিচ্ছি, না হলে দেখা যাবে নিচেটা সিদ্ধ হয়ে যাবে, উপরটা সে শক্তই রয়ে যাবে। এর জন্য উলটপালট করে দিতে হবে। এভাবে কিছু কিছু জায়গা ছিদ্র করে দিতে হবে, কারণ আমি এ পর্যায়ে দিব ঘি। ঘিটা এভাবে ছিদ্রের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে নিচ পর্যন্ত ঘিটা যাবে।
এখন আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। এই তো আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।